ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে দেদারসে মাটি কাটছে প্রভাবশালীরা। এসব মাটি ইটভাটা সহ বিভিন্ন কাজে ব্যবহার করছে তারা। এতে নদী ভাঙনের পাশাপাশি ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঝালকাঠি থেকে জহুরুল ইসলাম জলিলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর মাটির রমরমা ব্যবসা করছে অসাধু প্রভাবশালী চক্র। রাত থেকে সকাল পর্যন্ত চলে মাটি কাটার মহোৎসব। এসব মাটি ট্রলার ও নৌকা যোগে নেওয়া হচ্ছে ইট ভাটা সহ বিভিন্ন স্থানে। এভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সদর উপজেলার রাজাপুর, ডিয়াকুল, দেউরি, ভবানীপুর, মাটিভাঙা সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় মাটি কাটার মহোৎসব। এসব এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী তীরে জমে থাকা পলিমাটি কাটছে শ্রমিকরা। পরে তা উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে ভাটা মালিকদের কাছে। এভাবে যত্রতত্র মাটি কাটায় নদী ভাঙন সহ বাড়ছে পরিবেশ বিপর্যয়। জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। বেকু দিয়ে কাটতে নিতে আসা ব্রিক ফিল্টে দেবে এবং বেরিবাদের পাশের জমি সরকারি জমি। এই চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাইলে বেরিবাদ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাটি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্থানীয়রা। এই মাটি নিয়ে আসি মানকি, দেউলি এসব জায়গাতে ওই চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসি এই বাটায় বিক্রি করি। মাটি কাটা বন্ধ করতে হইবে তো। মাটি কাটা বন্ধ সহ পরিবেশ রক্ষায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটও নিয়মিত এই বিষয়ে তদারক করবে। আমরা আশা করি এই ধরনের যদি আপনাদের পক্ষ থেকে যে কোনো সময় যে নিউজ দেন আমরা খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চায় স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV।